আজ আমাদের স্কটল্যান্ড ট্রিপের সেকেন্ড ডে জার্নি শুরু। আগের দিনে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমরা গ্লাসগোতে স্টে করেছিলাম ফার্স্ট ডেতে। এবার সেকেন্ড ডেতে ইনভারনেসে যাওয়ার পালা। তার আগে কিন্তু রয়েছে বেশ কয়েকটা আকর্ষণীয় জিনিস, যেরকম লক লমন্ডে ক্রুজ রাইড। ক্রুজ আমার বরাবরই প্রিয়, যেহেতু সমুদ্র আমার খুব ভালো লাগে তাই জন্য ক্রুজও আমার বেশ পছন্দ। এইটা কিন্তু তবে সমুদ্রে ক্রুজ রাইড নয়, এই ক্রুজ রাইডটা আবার একটু অন্য রকম এক্সপিরিয়েন্স। সেটা হলো লেক, মানে স্কটল্যান্ডে গিয়ে যেটা আমি বুঝেছি সেটা হলো এটা অনেক কটা লেকে ঘেরা, যেরকম লক লমন্ড, লক নেস, লক মরলিক, মানে নানান রকম লেক। আরও ভিডিওতে পরপর আপনারা দেখতে পাবেন যে এখানে শুধুই লেক রয়েছে, আর এই লেকগুলোর বৈশিষ্ট্য হলো সবুজে ঘেরা পাহাড়ের মধ্যে প্রত্যেকটি লেক কিন্তু অবস্থিত। তবে এই লক লমন্ড কথার অর্থ হলো লেক লেমন, মানে স্কটিশ ভাষায় লক কথার অর্থ হচ্ছে লেক, আর লোমন্ড কথার অর্থ হচ্ছে লেমন। হয়তো মানে ইংলিশে এটা ট্রান্সলেট করলে এটাকে লেক লেমন বলে, সেটাকে স্কটিশে লক লোমন্ড বলে। এখানকার প্রত্যেকটা লেককে কিন্তু এরা লক বলেই উচ্চারিত করে, যেরকম লক মরলিক, লক নেস, আরও রয়েছে বেশ 7 থেকে 8খানা লেক রয়েছে এখানে। তবে তার মধ্যে কিন্তু এই জায়গাটাতেই শুধু এই ক্রুজ রাইডটা হয়। আমাদের 1.5 ঘন্টার ছিল এই ক্রুজ রাইড। এটি সত্যিই খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল, যেরকম সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, মনোরম পরিবেশ, না কোনো রকম বৃষ্টি, তবে একটু আধটু ঝোড়ো হাওয়া বইছিল, তবে সেটা ম্যানেজেবল। ক্রুজ রাইড করার পর আমরা আবারও গাড়িতে উঠে গেলাম। এই স্কটল্যান্ড ট্রিপে আমার 90% ভিডিও ফুটেজই কিন্তু গাড়ি থেকেই নেওয়া, কারণ ম্যাক্সিমাম টাইমই আমার গাড়িতে যেতে যেতেই দেখা হয়েছে। স্কটল্যান্ডের বৈশিষ্ট্য এটাই যে এটা লং ড্রাইভে গেলে বা লং ড্রাইভেই যেতে হয়, তার কারণ এর যে সৌন্দর্য, প্যানোরামিক বিউটি, এটা কিন্তু গাড়ির ভেতর থেকে দেখতে হয়। প্রত্যেকটা জায়গায় স্টপ নিয়ে ফটোশ্যুট এরকম কিন্তু করা যায় না, কারণ এখানে কিছু জায়গায় রুলস রয়েছে যে আগের থেকে পার্কিং বুক না করলে সেখানে কিন্তু হঠাৎ করে গাড়ি থামানো যায় না। তাই আমাদের যেই স্পটে আগে থেকে গাড়ির পার্কিং বুকিং করা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা গাড়ি থামিয়ে নিজেরা বিউটি উপভোগ করা বলো বা ফটোশ্যুট করা, ভিডিও করা, সবগুলো করতে পারি। বা এই যে এই বিউটিগুলো, এগুলো আমার মনে হয় যে গাড়ি চলাকালীনই খুব সুন্দর, কারণ এক জায়গায় দাঁড়িয়ে যদি কোনো আমরা ভিডিও ফুটেজ নিই সেটা একই রকম লাগবে। মানে পুরো স্কটল্যান্ডটাই কিন্তু পাহাড়ে ঘেরা। আমাদের এই পুরো ট্রিপটার নামই হলো স্কটিশ হাইল্যান্ড। তো আমরা এবারে পাহাড়ের ওপরেই থাকবো 3 দিন। আবার যেদিন আমাদের ফেরার দিন হবে, এটা আমাদের 5 দিনের ট্রিপ, 5 দিনের বেলায় আমরা কিন্তু আবার এডিনবার্গ থেকে নেমে আসবো নিচে। এই যে এখানে যে পাহাড়ের ভিডিওটা আমি দেখাচ্ছি, এই ফুটেজে যে দুটো পাহাড় দেখা যাচ্ছে এটাকে 3 সিস্টার বলে। আসলে এখানে একটা পৌরাণিক গল্প রয়েছে যে 3টে বোন নাকি তাদের বিয়ে হয়নি বা কারোর অভিশাপে বিয়ে না হওয়ার জন্য তাদেরকে অভিশপ্ত হিসেবে অভিশাপ দিয়ে তাদেরকে পাহাড়ে পরিণত করে দিয়েছিল। এটাই কিন্তু ওখানকার পৌরাণিক বা গল্প কথা বলা যেতে পারে। আর এই যে পাহাড়টা, এটা হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো মাউন্টেন যেটাকে বলছে। এখানে আরেকটা কথা বলে রাখি, স্কটল্যান্ডে যেতে কিন্তু 15 থেকে 16টা ভলক্যানিক মাউন্টেন আমরা দেখেছি। প্রচুর আগ্নেয়গিরি রয়েছে এই স্কটল্যান্ডের পথে, মানে ইনভারনেস, সেখান থেকে লকনেসের ওখানে ছিল কিছু, নেভিস রেঞ্জে ছিল কিছু ভলক্যানিক মাউন্টেন। প্রচুর ভলক্যানিক মাউন্টেন কিন্তু এখানে রয়েছে। এই জায়গাটা কিন্তু প্রায় 15 থেকে 16টা ভলক্যানিক মাউন্টেনে ঘেরা রয়েছে। সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সত্যি কখন যেন হারিয়েই গিয়েছিলাম যে এত সুন্দর বিউটি আমি কতটা ক্যাপচার করতে পেরেছি ভিডিও ফুটেজে আমি সত্যিই জানি না। তবে যেটা আমরা চোখে দেখেছি, চোখে দেখা যে বিউটিটা, সত্যিই সেটা অন্যরকম।
কিছুটা চলার পরেই আমরা পৌঁছে গিয়েছিলাম নেপচুন স্টেয়ার্সে। এটা হলো তার ফুটেজ। নেপচুন স্টেয়ার্স থেকে আমরা গিয়েছিলাম নেভিস রেঞ্জে। নেভিস রেঞ্জের একটা বৈশিষ্ট্য হলো সেখানে গন্ডোলা রাইড, মানে যেটাকে আমরা কেবল কার বা রোপওয়ে বলে থাকি পাতি বাংলায়, সেই গন্ডোলা রাইডে করে আমাদেরকে যেতে হবে আর একটা পিক পয়েন্টে, যেখানে কোনো রকম কোনো গাড়ি যায় না। এখানে একমাত্র উপায় হলো গন্ডোলা রাইডে করেই আসা। তো আমাদেরকে গন্ডোলা রাইডে করে ওপরে এসে যার ইচ্ছে হবে সে ট্রেক করে আরও একটা পাহাড়ের ওপরে ট্রেক করে উঠতে পারে। আমি যাইনি, কিন্তু অনেকেই যাচ্ছিল, কারণ ওখানে কিছু লোকের কাছ থেকে আমি জানতে পারলাম যে আজকের ওয়েদার নাকি খুবই সুন্দর। এরকম ওয়েদার পাওয়া খুবই ভাগ্যের বিষয়, এটা অনেকেই আমাকে বলেছে। শুধু উনি নন, যে স্কটল্যান্ডে নাকি বৃষ্টি সবসময় অনবরত হতে থাকে। তবে আমরা যে ওয়েদারটা পেয়েছি সবাই সেটা নিয়ে খুবই বলাবলি করছিল যে আমরা খুবই লাকি যে আমরা উইন্ড পাইনি সেরকমভাবে, কোনো না ঝোড়ো বাতাস, না বৃষ্টি, কোনো ড্রিজলও নয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, ক্লাউডই ছিল, বেশি রোদও ছিল না। তাই জন্যই বলছে যে একদম আইডিয়াল ওয়েদার। না কোনো খুব তীব্র রোদ ছিল, না উইন্ডি ওয়েদার ছিল, না ড্রিজল রেনিং, কিছু ছিল না, ক্লাউডি ছিল। ওয়েদারটা খুবই ভালো ছিল। আবারও আমরা নেভিস রেঞ্জ থেকে গন্ডোলা রাইডে করেই নেমেছিলাম। এটাই ছিল আমাদের স্কটল্যান্ড ট্রিপের সেকেন্ডের লাস্ট ডেস্টিনেশন। এরপর আমরা ইনভারনেসে হোটেলে চেক ইন করব ও সেখান থেকে শুরু হবে থার্ড ডে জার্নি।